নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় বিপাকে দেশের টেলিযোগাযোগ খাত। দায়িত্বের শেষ দিকে এসে অন্তর্বর্তী সরকারের চাপিয়ে দেয়া এমন নীতিমালার সমালোচনা করেছেন অনেকে, যা বিনিয়োগ পরিপন্থী বলে অভিযোগ করেছেন দেশের উদ্যোক্তারা, যা থেকে উত্তরণে বাজেটের আগেই সমাধানের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। দেশের টেলিযোগাযোগ খাতে স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশিদের আকৃষ্ট করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এজন্য ক্ষমতার শেষ দিকে এসে অনুমোদন দেওয়া হয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, যাতে শুরু থেকেই আপত্তি ছিল দেশীয় বিনিয়োগকারীদের। বিএনপির নির্বাচনী ইশতেহারে ও তথ্য প্রযুক্তি খাতে ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দলটির প্রধান তারেক রহমান। এজন্য বাড়তি তাগিদ দেওয়া হয় টেলিযোগাযোগ অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে, কিন্তু তা বাস্তবায়ন না হয় অসন্তুষ্ট খাত সংশ্লিষ্টরা। মেজর যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে আমাদের ক্ষেত্রে না বসে এটা যদি আবারও এটা অ্যাপ্রুভ হয়ে যায় বা এটা যদি যেটা খসড়া দিয়েছিল সেখানে দেখেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের একটা বিশাল একটা অঙ্ক এখানে আছে। ফরেন ইনভেস্টমেন্ট যদি আসে, তারা যদি এই লেয়ারগুলোতে কাজ করতে পারে, তাহলে এখন যারা কাজ করছি আমরা এখানে সেই 5 লাখ এমপ্লয়ি তারা কি করবে। তো আমাদের কাছে এইটা একটা বিশাল, কারণ আমাদের থাকা না থাকার প্রশ্ন চলে আসতেছে। এখন পর্যন্ত সরকারের আপনি আইসিটি প্রায়োরিটি এগুলো যদি দেখেন, সেই প্রায়োরিটির মধ্যে টেলিকম পলিসি বা আইসিটি পলিসি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অ্যাক্টিভিটি, কোনো কর্মকাণ্ড বা কোনো কথার মাধ্যমে এখন পর্যন্ত আমরা দেখি নাই। নতুন নীতিমালায় বিদেশি মোবাইল অপারেটরদের ব্যবসার পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগের সুবিধার বিধান রাখা হয়েছে, যা পুরোপুরি নিষিদ্ধ করা হয় দেশি বিনিয়োগকারীদের জন্য, যা কিনা সংকুচিত করতে পারে স্থানীয়দের ব্যবসার সুযোগ। তাই আসছে বাজেটের আগে বিষয়টির সমাধান চান খাত সংশ্লিষ্টরা। বাতিলের আগে সরকার অবিলম্বে এই যে তার অ্যাডমিনিস্ট্রেশনের যে পোস্টগুলো চেঞ্জ করা দরকার সেটা তারা করবে এবং তাদেরকে দৃঢ় নির্দেশ দিবে যে আগামী 15 দিন, 30 দিন, 45 দিনের মধ্যে রিলেভেন্ট সমস্ত স্টেক হোল্ডার ইনক্লুডিং জেনারেল পিপল তাদের সাথে কথা বলে তারা আরেকটা ড্রাফট পলিসি পেশ করবেন। তারপর সেটা নিয়ম অনুযায়ী যদি সংসদে যেতে হয়, সংসদে যেয়ে সেটাকে রেটিফাই করে এই পুরনো যে পলিসিটা তত্ত্বাবধায়ক সরকার করে গিয়েছিল, যেটা আমাদের দেশের জন্য একটা আমি মনে করি হুমকি স্বরূপ, সেটাকে পরিবর্তন করবেন। ইন্টারনেটের যে ভ্যাটের এখন 5% সুবিধা দেওয়া হচ্ছে, সেটা হয়তোবা উইথড্র করে নেওয়া হতে পারে এবং আবার প্রিভিয়াসলি 15% ভ্যাট আসতে পারে। আমরা আশা করছি যে ওনারা স্টেক হোল্ডার একটা মিটিং করবে, কিংবা আমাদের অ্যাসোসিয়েশন কিংবা পার্সপেক্টিভ যে অ্যাসোসিয়েশনগুলি আছে কিংবা স্টেক হোল্ডার আছে, ওনাদের সবার সাথে বসে রিভিউ করবে। সবশেষ 2024-25 অর্থ বছরে টেলিকম খাত থেকে সোয়া 2000 কোটি টাকার উপরে রাজস্ব আদায় করে সরকার। চলতি অর্থ বছর এই লক্ষ্যমাত্রা পৌনে 4000 কোটির উপরে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।